নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে অবশ্যই। তো বন্ধুরা, এখানে কুমড়ো পাতা পেঁয়াজ দিয়ে নিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা একদম যেহেতু নতুন ধরনের তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, পকোড়া কিংবা কুমড়ো শাকের অনেক রকম রেসিপি আপনারা খেয়ে আছেন, আর এই রেসিপিটা যেটা আপনাদের সাথে শেয়ার করব এটা একদমই ইউনিক ধরনের বলতে পারেন, এক ধরনের। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে আমি কিছুটা পরিমাণ নিয়েছি কুমড়ো পাতা। কুমড়ো পাতাটাকে আগে থাকতেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর সাথে এখানে নিয়েছি দুটো টমেটো কুচি। তো টমেটো কুচি করে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ কুচি। তো সব কিছু এখানে নিয়ে নিয়েছি। এখন প্রথমে রেখে নিচ্ছি সাইডে। আর এখানে কুমড়ো শাকের যে পাতাগুলো নিয়েছি, ডগা ডগা পাতাগুলো নিয়েছি ডগ ডগ সাইডে, এগুলো এখন খুব সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি। তো আমি এখানে ছুরির সাহায্যে কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারেন সুন্দর কুচি করে নিয়ে। তো বন্ধুরা, এভাবে করে নিয়ে এখন শাকটাকে কেটে নিচ্ছি। আর একদমই ছোট ছোট করে নিয়ে কেটে নিতে হবে। তো এরকম কুচি করে ছোট ছোট করে কেটে নিলাম। আর এগুলো পুরো পরিমাণ শাকটাকে আমি এখন সুন্দর করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা তো কুমড়ো পাতার অনেক রকম রেসিপি খেয়ে আছেন, আর এই রেসিপিটা খেলে কিন্তু একদমই অসাধারণ। বন্ধুরা, একবার হলেও বাড়িতে তৈরি করে নিয়ে দেখতে পারেন। এখানে সবগুলোই শাকটা আমার কাটা হয়ে গেছে। তো সুন্দর কাটা হয়ে যাবার পরে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এটা আর ধুয়ে নেবার দরকার নেই, কেননা আগে থাকতেই আমি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এখানে সবটাই কাটা হয়ে গেছে। চলে যাচ্ছি গ্যাসের দিকে। আগে থাকতেই গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে, আর সাথে শুকনো লঙ্কা দিচ্ছি 2 থেকে 3টে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে অল্প কিছুটা নরম করে নেব। তো এখানে পেঁয়াজটা খুব ভালোভাবে নরম করে নিয়েছি, দেখুন এভাবে হালকা করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর হাফ চামচের থেকেও অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে নিয়ে এখন সব কিছু একসাথে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে টমেটোটাকে গলিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে টমেটো অনেকটা পরিমাণ টমেটোটা গলে গেছে। তো এটা গলে যাবার পরে এখন কেটে রেখেছিলাম যে শাকটা, সেটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে নিয়ে সব কিছু একসাথে এখন মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে করে নিয়ে শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এভাবে মিশিয়ে নেবার পরে 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ভেজে নিলাম। তো এইভাবে আমার ভাজাটা হয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ওই 1 থেকে 1.5 কাপ পরিমাণ জলটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেব মিডিয়াম টু লোয়ের মধ্যে। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। তা আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, জলের পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছে, আর শাকটাও খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, চালমগজ বাটা, আর সাথে কাজু বাটা। আগে থাকতেই বেটে রেখেছিলাম। অল্প পরিমাণ জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেবার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে, আর জলের পরিমাণটা অনেকটাই খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এইভাবেই নাড়াচাড়া করে নিয়ে অনবরত 2 মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তৈরি করে নিলাম। বন্ধুরা, এইভাবে তৈরি করে ফেললাম কুমড়ো পাতার পেঁয়াজ পোস্ত। বন্ধুরা,
আর আজকে কুমড়ো শাকের পেঁয়াজ পোস্তুর রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। তো চলুন তাহলে এখন একটা বলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর কুমড়ো শাকের পেঁয়াজ পোস্ত খেতেও কিন্তু খুবই বেশ লাগে খেতে। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করে নিয়ে দেখতে পারেন। আর এই কুমড়ো শাকের পেঁয়াজ পোস্তটা খেতে কিন্তু অসাধারণ। গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন, কিংবা রুটি পরোটা যে কোনো সাথেই কিন্তু এটা সার্ভ করে নিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম কুমড়ো পাতা দিয়ে পেঁয়াজের পোস্ত রেসিপি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখবেন। আর বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইভাবে একবার তৈরি করে নিয়ে দেখুন। নতুন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।